চট্টগ্রামকে 37 রানে হারিয়ে দিল খুলনা টাইগার্স। কি অবিশ্বাস্য একটা ব্যাটিং ছিল খুলনা টাইগার্সের, এবং কি চট্টগ্রামও কিন্তু তেমন একটা হার মানা নাই। শামীম পাটোয়ারির কি অবিশ্বাস্য ইনিংস ছিল। শামীম পাটোয়ারি কি দুর্দান্ত লেভেলের খেলা খেললো, মানে সে দলকে একটু মান সম্মান বাঁচাচ্ছে, দলের সম্মানটা বাঁচাচ্ছে। 78 রানের একটা অবিশ্বাস্য ইনিংস খেলছে শামীম পাটোয়ারি। আর বাকিরা কিছু করতে পারে না। হায়দার আলী গোল্ডেন ডাক মেরে চলে গেল। এটা নাকি খেলা? চট্টগ্রাম এটা কি টিম বানালো ভাই, মানে একদম দুর্বল টিম। আর এদের হেলমেট নাই, হেলমেট কেনার টাকা নাই সে টিম। আর অথচ হোস্ট হচ্ছে কানাডিয়ান। চিন্তা করুন হেলমেট গুলো কিরকম কিরকম দেখা যাচ্ছে। কথা হচ্ছে মানে কি বাজে লেভেলের খেলা খেললো খুলনা টাইগার্স। আর তাদের বোলিং ও একদম বাজে। খুলনা টাইগার্স 303 রান কেমন নিছে, কি বাজে বোলিং ছিল তিনি দেখছেন তো একবার। মানে প্রতি বলে বলে ফিটেছে, ফিটে কিছু রাখে না, অবস্থা পুরো টাক করে দিয়েছে খুলনা টাইগার্স। আর বোলাররা মানে একদম বাজে পারফরমেন্স করছে, তো এই কারণে হেরে গেল। তো কথা হচ্ছে শামীম পাটোয়ারির ইনিংসটা কিন্তু সেই ছিল। শামীম পাটোয়ারি সে দেখাই দিছে, মানে সে যে ভালো ব্যাটিং করতে পারে। জাতীয় দলে কদিন আগে ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলছে, অবিশ্বাস্য ব্যাটিং। এরপরে এখন এখানে তুফান উঠাই দিল। তো সে চট্টগ্রামের হয়ে মানে একটু সম্মান বাঁচিয়েছে, মান সম্মান, কিন্তু বাকিরা কিছু করতে পারে নাই। নাইম ইসলাম 12 রান নিয়ে চলে গেল। পারভেজ হোসেন ইমন শুরুতে 4টা 6 একটা মেরে এরপরে আস্তে করে 13 রান নিয়ে আউট হয়ে চলে গেল। তো 163 রানে তাদের ইনিংস থামলো। মানে 18 ওভার 5 ওভারে তাদেরকে অল আউট করে দিল, মানে একদম প্যাকেট করে দিল খুলনা টাইগার্স। কি অবিশ্বাস্য ব্যাটিং এবং বোলিং দুইটাই তাদের সেরা ছিল। খুলনা টাইগার্সের মাহিদুল ইসলাম অঙ্কন সে লাস্টে যদি এই ইনিংসটা না খেলতো, 59 রানের 22 বলে 59 রানের একটা ইনিংস খেলে দলকে এতগুলো রান এনে দিল, 202 রানের বিশাল একটা 8 রানের টার্গেট দিছে। সে যদি লাস্টে ইনিংসটা না খেলতো তাহলে এতগুলো রান হতো না, এমনকি চট্টগ্রামের জন্য ম্যাচটা যেটা সহজ হয়ে যেত। কিন্তু মাহিদুল ইসলাম অঙ্কন কি অবিশ্বাস্য একটা ইনিংস ছিল, দেখেন একবার চিন্তা করেন। 22 বলে 59 রান, অবিশ্বাস্য ইনিংস। মেহেদী হাসান মিরাজ তেমন একটা রান করে নাই, কোন রকম 18 রান করছে। 18 বল 18 রান। আর হচ্ছে বশিষ্ঠ 75 রানের একটা দুর্দান্ত অবিশ্বাস্য ইনিংস ছিল 50 বলে। মোহাম্মদ নাইম 26 রান নিছে। তো এই হচ্ছে মোট মোট কথা, খুলনা টাইগার্সের এই 203 রান জোগাড় করতে এই মাহিদুল ইসলাম অঙ্কনের লাস্টে ফিনিশিংটাই যথেষ্ট ছিল। এই ফিনিশিংটা না দিলে তাদের রান হয়তো 80 হতো বা 70 হতো, এরকম এরকমের মধ্যে চট্টগ্রাম ম্যাচটা জয় হওয়া সহজ হতো। কিন্তু চট্টগ্রাম পারলো না জিততে, প্রথম ম্যাচ হেরে গেল। তো কথা হচ্ছে চট্টগ্রামের মানে টিমটা তেমন একটা শক্তিশালী না, দেখে বোঝা গেল চট্টগ্রাম পারবে না তেমন একটা। খুলনা টাইগার্স ঠিক আছে, গতবার খুলনা টাইগার্স আপনার ফাইনাল ম্যাচে যাওয়ার কথা, সে সে টিম হেরে গেছে, লাস্টে হেরে গিয়ে একের পর এক হেরে গিয়ে আর ফাইনালে যেতে পারে নাই। এবারে আশা করি ভালো কিছু করবে। খুলনা টাইগার্সের জন্য শুভকামনা রইল। তবে মেহেদী হাসান মিরাজ রান করতে পারে নাই, এটা কোনো রান হলো? মানে সে তেমন একটা ভালো রান করতে পারে না, এবং কি বোলিং এ তেমন একটা করে নাই। তো আফিফ হোসেন মাত্র 8 রান নিয়ে আউট হয়ে গেছে। এই মাহিদুল ইসলাম অঙ্কনের 60 রানের হাফ সেঞ্চুরি এবং অবিশ্বাস্য ইনিংসটাই ছিল যথেষ্ট। এবং কি ওই বিদেশি প্লেয়ার বৈশিষ্ট্য 75 রানের একটা ইনিংস হচ্ছে, তার ইনিংসটা ছিল অবিশ্বাস্য। তো মোটামুটি অবশেষে হারাই দিল চট্টগ্রামকে একদম ফুল ফতে ফতে করে। খুলনা টাইগার্স জিতে নিল।